এখানটায় মানে কি কি পদ্ধতি ব্যবহার করা হয়? এটার নাম কি? এটাতেও চিড়া, এটাতেও চিড়া, এটাতেও চিড়া না? আচ্ছা 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 আচ্ছা। ও, এটাকে ধান ভাজা হচ্ছে এখানটায়। এই ভেজে তারা ওখানটায় ঢালছে এবং ওইদিকে ঝাড়ার মাধ্যমে বেরিয়ে পড়ছে। আমরা এসেছি আলিপুরদুয়ার জংশন থেকে। আমরা এখানে মথুরা টি গার্ডেনে এসেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্থক্যটা কি এইটা আর এইটার মধ্যে? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা একটু ড্যাম হবে, এটা একটু মরমরা হবে চিড়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কড়াইটা হবে মরমরা আর এটা হবে আপনার একটু ড্যাম। এটাও ভাজা হচ্ছে না দাদা? আচ্ছা, ওই দিকের একটা ভাজা হচ্ছে, এইদিকেও একটা ভাজা হচ্ছে, মানে দুটো আলাদা নাকি? দুটো আলাদা না? এখানে খালি শুকায়, ধানটা শুকায়। আচ্ছা, ও এটাতে শুকাচ্ছে এবং এটাতে ভাজা হচ্ছে, এই জন্য এটাতে একটা গরম ভাব দেখা যাচ্ছে। আমি গিয়েছিলাম মথুরা টি গার্ডেনে। সেখানে একটি চিড়ে বানানোর কারখানা দেখলাম এবং সেটি আমার দেখা প্রথম চিড়ে কারখানা। আপনারা সেইটার বিভিন্ন দৃশ্য আমি মোবাইলের মাধ্যমে সেটা ক্যাচ করেছি। আপনারা দেখতে পারেন কীভাবে চিড়েটাকে ভাজা হচ্ছে এবং চিড়ে বানানো হচ্ছে এবং সেটা বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেটা পাঠানো হয়ে থাকে। এবং এটা আমাদের কাছে একটা খুব ভালো লাগলো যে চিড়ে আমাদের আশেপাশেই অঞ্চলগুলোর মধ্যেই বানানো হয়ে থাকে এবং সেটা পাঠানো হয়। মানে একটা বিশাল বড় ব্যবসার মধ্যে পড়ে যাচ্ছে এই চিড়ে উপর ভিত্তি করে ধান থেকে চিড়ে বানানো হয়ে থাকে এবং সেটার বিভিন্ন ছবি আমি ক্যাপচার করেছি, সেগুলো পার্ট বাই পার্ট আপনারা দেখুন। আমরা এখানটা একটা ভাট্টি দেখতে পাচ্ছি যেখানে এই বন্ধুটা বা ওখানটায় ভুসি দেওয়া হচ্ছে, ভুসি, তুষের ভুসি, ধানের তুষ, এবং ভিতরে একটা ভাট্টি আছে যেখানটায় প্রচুর হিটে তাপমাত্রায় দেওয়া হচ্ছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার ধান, এই যে রাখা আছে ধান, এই যে দাদা এই ধানগুলোকে ঢালছে। এখানে একটা অদ্ভুত পদ্ধতি, এখানে একটা অদ্ভুত পদ্ধতি, ধানগুলো এরকমভাবে হচ্ছে, এই যে সব ফাটছে, এখানে চাকচের একটা অদ্ভুত টেকনোলজি, অনেক পুরনো টেকনোলজি। এখানে একটা বেল্টের মাধ্যমে দেখতে পাচ্ছি, একটা বেল্টের মাধ্যমে পুরো জিনিসটা ঘুরছে এবং এইগুলো ভাজা হচ্ছে, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমরা যদি এদিকে চলে যাই, এই দাদাকে দেখতে পাচ্ছি কিছু একটা করছে, বোঝা যাচ্ছে না কি করছে, তবে এটা বুঝতে পারলাম এটা একটা নেট, যেই নেটের মধ্যে চিড়েগুলো দিচ্ছে এবং চিড়েগুলো এই দিক থেকে সুন্দরভাবে পড়ছে, এদিক থেকে সুন্দরভাবে পড়ছে, এই যে চিড়েগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং সেটা বস্তাতে প্যাকিং হচ্ছে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন চিড়েগুলো বস্তাতে প্যাকিং হচ্ছে। এই যে আমরা চিড়েটাকে দেখছি, খুব সুন্দর চিড়ে। এই নেটের মাধ্যমে এই
ভুসিটা আলাদা হয়ে যাচ্ছে। এখানেও দেখা যাচ্ছে কিছু ভুসি পড়ছে। এটা কি পদ্ধতি? এখানে একটা মেশিন চলছে। যেখানটায় চিড়েগুলোকে তোলা হচ্ছে, যেটার মধ্যে এখানে আরেকটা ভাট্টি আছে যেটা এখন বন্ধ। এইদিকে আরেকটা ভাট্টি দেখা যাচ্ছে যেখানটায় ভুসি দিচ্ছে। আর এটা হচ্ছে বালি। এটা কি বালি তো দাদা? আচ্ছা, এই বালিটা কি করা হয়? ধানের মধ্যে বালিটা দেওয়া হয় না, তখন ওটা ওই গরমের মধ্যে ফাটে। ফেটে কোন দিকে পড়তেছে? ওই যে আচ্ছা আচ্ছা, ওটা যখন হয়ে যাবে তখন আপনি নামিয়ে ফেলবেন, আর তারপরে এখানটায় এই চালনি দিয়ে ছেঁকবেন। বাহ, এটা এটা তার মানে এটা একটা আলাদা, এইটা একটা পদ্ধতি, আর ওইদিকে ওটা আলাদা পদ্ধতি, এটা আলাদা পদ্ধতি। আর এটা এই সিস্টেমটা, এটা ওটা কড়াই, এটা ড্রাম। এটার মধ্যে কি হচ্ছে? দেখি তো এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এটাতে কি চিরা কিভাবে আলাদা হচ্ছে? এটাতে কিভাবে আলাদা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই যে পাত্রের মধ্যে নিয়ে কোনটায় ফেলতেছেন না? আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই যেখানে দাদা এখানটায় ফেলাচ্ছে, এই যে ভুসিটা আলাদা হয়ে যাচ্ছে সুন্দরভাবে, এবং চিরাগুলো আলাদা হয়ে যাচ্ছে, এবং চিরাগুলো আলাদা হয়ে ঠিক ওই ইয়েতে পড়ছে সুন্দরভাবে। এটা সাংঘাতিক পদ্ধতি। এখানটায় মানে কি কি পদ্ধতি ব্যবহার করা হয়? এটার নাম কি? এটাতেও চিড়া, এটাতেও চিড়া, এটাতেও চিড়া না? তো এগুলো তো নিশ্চয়ই নাম আছে কোনো? এটা তো নাম আছে কোনো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, পার্থক্যটা কি এইটা আর এইটার মধ্যে? পার্থক্য কি? আচ্ছা 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 আচ্ছা, মানে কড়াইটা হবে মরমরা, আর এটা হবে আপনার একটু ড্যাম। আর এইটাতে এইটা আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা, আপনাদের এখানে চিরা কোথায় কোথায় যায়? এটাকে ধান ভাজা হচ্ছে এখানটায়, এই ভেজে তারা ওখানটায় ঢালছে, এবং ওইদিকে ঝাড়ার মাধ্যমে বেরিয়ে পড়ছে, যেটাকে একটু আগে আমি দেখালাম। আর এই দাদার কাজ হচ্ছে আগুনটা যাতে তাপমাত্রা যাতে একদম ঠিক থাকে, উনি ভুসি দিয়েই যাচ্ছে। আমরা এসেছি আলিপুরদুয়ার জংশন থেকে। আমরা এখানে মথুরা টি গার্ডেনে এসেছি, তো আসলাম, আসার পরে দেখলাম এখানে একটা সুন্দর এই জিনিসটা হচ্ছে, তো ভাবলাম যেন এটা দেখে যাই কীভাবে বানায়, কারণ এই জিনিসটা আমরা আগে দেখিনি। এটা কিন্তু আমরা প্রথম দেখলাম যে চিড়া বানানো কীভাবে হয়, এটা আমরা প্রথম দেখলাম, এর আগে আমরা দেখিনি। যাই হোক, ভালো লাগলো খুব। এখানে এই যে ধানটাকে ভাজা হচ্ছে, হ্যাঁ,
এটাও ভাজা হচ্ছে না দাদা? আচ্ছা, ওই দিকের একটা ভাজা হচ্ছে, এই দিকেও একটা ভাজা হচ্ছে, মানে দুটো আলাদা নাকি? দুটো আলাদা না? এখানে খালি শুকায়, ধানটা শুকায়। আচ্ছা। ও, এটাতে শুকাচ্ছে এবং এটাতে ভাজা হচ্ছে, এই জন্য এটাতে একটা গরম ভাব দেখা যাচ্ছে। চিড়ে এবং দই বাঙালিদের কাছে একটা উৎকৃষ্ট খাবার। তাছাড়া চিড়ে ভাজা এটাও একটা সুন্দর খাবারের মধ্যে পড়ে। চিড়ে বাঙালির কাছে একটি খুব প্রিয় খাদ্য তালিকার মধ্যে পড়ে। চিড়ে দিয়ে বানানো পোলাও এবং অবাঙালিদের ক্ষেত্রে সেটা পোহা নামে পরিচিত। মুড়ির মতন চিড়েও একটু লোভনীয় খাদ্য তালিকার মধ্যে পড়ে। বিশেষ করে চিড়ে ভাজা দিয়ে বিভিন্ন পদ তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে চিড়া ভাজা, যেটা ভেজে রাখা হয়, খুব টেস্টি। চিড়ের অনেক নাম আছে, পৌয়া, পোয়া, চিড়ে, চিড়া, চিড়ে, বিভিন্ন নামে আমরা পরিচিত। তবে সেইগুলো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গে এই নামগুলো উচ্চারিত হয়। 97% লোক এটা বলতে পারেনি যে চিড়েকে ইংরেজিতে কি বলে। যদি আপনারা জেনে থাকেন তবে আমার এই ভিডিওটার মধ্যেখানে একটা প্রশ্ন, যে চিড়েকে ইংরেজিতে কি বলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই যে চিড়ে বানানোর ফ্যাক্টরি যেটা আপনাদেরকে আমি দেখালাম, আমিও প্রথম দেখলাম এটা। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের মতন এতটুকুই, নমস্কার।